এই যে এক থালা ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, খাঁটি সর্ষের তেল দিয়ে মাখা আলু ভাতে, আর সাথে এই ডিমের আলু দিয়ে ঝোল আর টক দই। হুঁ, এর চেয়ে তৃপ্তির খাবার আর কিছু আছে বলুন? কিন্তু এই সাধারণ ঘরোয়া খাবারের স্বাদ তখনই মুখের অমৃতের মতো লাগে যখন পাশে বসে কেউ গল্প করার থাকে। ভাবুন তো একটু, মস্ত বড় বাড়ি আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, অথচ এই এক থালা ভাত মেখে দেওয়ার মতো বা পাশে বসে দুটো কথা বলার মতো কেউ নেই। কেমন লাগবে? আজ আপনাদের শহরের এমনই এক নিঃসঙ্গ কোটিপতির গল্প শোনাবো, যিনি মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি এমন একজনকে লিখে দিয়ে গেছেন, যার নাম শুনলে আপনার হাতের গ্রাস মুখে তোলার আগেই থমকে যাবে। আলিপুরের 3 তলা রাজপ্রাসাদ আর কোটি কোটি টাকা তিনি দান করে গেছেন প্রতিদিন সকালে তার বাড়িতে খবরের কাগজ দিয়ে যাওয়া এক সাধারণ হকারকে। বৃদ্ধ সমীরণ বাবুর স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলে আমেরিকায় মস্ত বড় চাকরি করে। বাবার খোঁজও নেওয়ার সময় তার নেই। সমীরণ বাবু শেষ জীবনে এই ডিমের ঝোল ভাত রেঁধে দেওয়ার মতো বা শরীর কেমন আছে জিজ্ঞেস করার মতো কোনো রক্তের সম্পর্ক পাশে ছিল না। একদিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সমীরণ বাবু মারা গেলেন। তার মৃত্যুর পর যখন উকিলবাবু সবার সামনে তার উইল বা শেষ ইচ্ছে পড়ে শোনালেন, চারিদিকে হইচই পড়ে গেল। উইলে লেখা তার সমস্ত সম্পত্তির মালিক আজ থেকে খবরের কাগজওয়ালা রাজু। আমেরিকা থেকে হন্তদন্ত হয়ে ফিরে সমীরণ বাবুর ছেলে কোনো কিছু না ভেবেই রাজুর ওপর চড়াও হয় এবং তাকে সই জাল করা চোর বলে অপবাদ দিতে শুরু করে। কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার এই অভিযোগ শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। কোর্টের ভেতরে উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই ধরে নিয়েছিল যে রাজুর মতো একজন সাধারণ হকারের পক্ষে এই আইনি লড়াইয়ের জেতা অসম্ভব এবং কপালে নির্ঘাত জেল রয়েছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন সমীরণ বাবুর উকিল আদালতে এসে বৃদ্ধের নিজের হাতের লেখা ডায়েরির শেষ পাতাটি সবার সামনে পড়ে শোনালো, তখন মুহূর্তের মধ্যে পুরো এজলাসের উত্তেজনা থিতিয়ে যায় এবং এক অদ্ভুত নীরবতা নেমে আসে। ডায়েরির শেষ পাতায় সমীরণ বাবু অত্যন্ত আক্ষেপের সাথে লিখে গিয়েছিলেন তার জীবনের শেষ 3 মাসের করুণ বাস্তবতার কথা। পক্ষাঘাতে আক্রান্ত হয়ে যখন তিনি বিছানায় অচল হয়ে পড়েছিলেন, তখন রক্তের সম্পর্কের ছেলে দূর বিদেশ থেকে একবারের জন্য খোঁজ নেয়নি। কিন্তু প্রতিদিন ভোরে খবরের কাগজ দিতে আসা রাজু যখন প্রথম দিন ঘরের মেঝেতে কাগজটি এলোমেলো ভাবে পড়ে থাকতে দেখে, তখন সে বিন্দু মাত্র দেরি না করে ঘরে ঢুকে পড়ে। পরবর্তী টানা 90 দিন রাজু কোনো লাভ বা স্বার্থ ছাড়াই নিজের কাজ শেষ করে প্রতিদিন এসে বৃদ্ধের যত্ন নেয়, সময় মতো ওষুধ দেয় এবং নিজের হাতে এই সাধারণ ডাল ভাত আর ডিমের ঝোল রেঁধে তাকে খাইয়ে দেয়। ডায়েরিতে সমীরণ বাবু স্পষ্ট করে লিখে গিয়েছিলেন যে যে রক্তের সম্পর্ক তার মৃত্যুর অপেক্ষা করছিল, তার চেয়ে বিপদের দিনে মুখে অন্ন তুলে দেওয়া এই বাইরের মানুষটি তার আসল আপনজন ছিল। উইলের পাশাপাশি ডায়েরির এই সত্যিটা সামনে আসতেই সমীরণ বাবুর ছেলে লজ্জায় আর অনুশোচনায় সবার সামনে মাথা নিচু করতে বাধ্য হয়। রাজু আইনভাবে সম্পত্তির মালিক হয়েছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বড় পাওনা হিসেবে সে পেয়েছিল এক নিঃসঙ্গ বাবার আজীবনের তৃপ্তি আর আশীর্বাদ।